হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আমার পিয়ার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন রেসিপি ব্লগ। আজকে আমি বানাবো চিকেন পাও ভাজি, মানে বল টাইপের। প্রথমে একটা উষ্ণ গরম জল, তার মধ্যে 1 চামচ আমি নুন নিয়ে নিয়েছি। জলটা কিন্তু গরম হতে হবে। আর তাতে 1.5 চামচের মতো ইস্ট দিয়েছি। ওটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর তাতে আমি 10 মিনিট ওটাকে আবার রেখে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি 8 কাপ মতো দুধ দিয়েছি আর 2 বাটি ময়দা দিয়েছি। এটাকে ভালো করে একটা ড্রো করে নেব। ডোটা হয়ে গেলে তো দেখো, ডোটা আমি করছি। তো এর মধ্যে একটু অল্প করে আমি তেল নিয়ে নেব। তেলটা নিয়ে আবারও মাখবো। দেখো, ডোটা হয়ে গেছে। এটাকে এবার আমি চাপা দিয়ে রেখে দেব। ভালো করে একটু গোল করে নিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। তো এটাকে আমি চাপা দিয়ে দেবো। আমি এটাকে 1 থেকে 2 ঘন্টা রেখেছিলাম, একটু বেশিক্ষণ রেখেছি, চাইলে তোমরা কম রাখতে পারো। তো একটা কড়া, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি ডালচিনি আর 2টো এলাচ দিয়েছি। তো এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা একটু ভাজা করে নেব। তো এটা ভাজা হচ্ছে। কিন্তু এই এই খাবারটা টিফিনে বা সন্ধে আর সকালের জন্য খুব ভালো। খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা রেডি হয়ে যাবে। আর এর মধ্যে মাংসটা ভাজা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি এক্সট্রা করে ভাজছি না পেঁয়াজটা, এর মধ্যে দিয়েই আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো এর মধ্যে 1 চামচ আমি নুন দিয়েছি। নুনটা দিলাম একটু জল বেরোবে সেই জন্য, আর নরম হয়ে যাবে। দেখো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, একটু নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আদা রসুনের পেস্ট আছে, এটা 1.5 চামচ আমি দিয়েছি এর মধ্যে। তো এটা একটু নেড়ে নেব। এই চিকেনটা করার সময় কিন্তু আমি জল ব্যবহার করব না। তো এমনিটাই চিকেনটা ভাজতে ভাজতেই নরম হয়ে যাচ্ছে। দেখো কিমা আকারে রয়েছে। এর মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর এর হাফ চামচ মতো লাল চিলি দিলাম। আর ধনে জিরে মরিচ একসঙ্গে পেস্ট আছে, এটাও দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব।
আবারও আমি চাপা দিয়ে দিলাম। তো দেখো এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়েছি, ওর মধ্যে অল্প জল দিয়ে পাতলা করে। তো এমনি এক্সট্রা আমি জল দিয়েছি না, গ্রেভিটা টমেটো সসটার মধ্যেই একটু জল দিয়েছি। দেখো এবারে একটু নাড়াচাড়া করার পরেতে জলটা পুরো শুকিয়ে যাবে। দেখো এমনিতেই চিকেনটাতে কোনো জল নেই, শুধু ভাজা হচ্ছে। আর পেঁয়াজগুলো পুরো নরম হয়ে গেছে, পুরো বোঝাই যাচ্ছে না। তো এটা আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে, একটা কালার চলে এসছে। পাউয়ের মধ্যে দেবো বলে আমি এর মধ্যে কোনো হলুদ দিইনি। আর দেখো ডোটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আর ফুলের ডিশের মধ্যে লেগে গেছিলো, সেই জন্য ওটা তুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, পুরো ফুলে গেছে। এইটা মাখার জন্য এমনি অল্প করে হাতে তেল নিয়ে নিয়েছি, নালে ধরা যাবে না, নালে হাতে জড়াবে, সেই জন্য। আর দেখো কত সুন্দর হয়ে গেছে, কত সফট। তো আমি আরেকবারে এটাকে একটু মেখে নেব। তেলটা অবশ্যই দেবেন, নালে হাতে জড়াবে। আমি একটা একটা করে লেচি নিয়ে নেব। আমি এর মধ্যে এটা লেচিটা করে নেওয়ার পর এর মধ্যে চিকেনটা আমি একটু চেপে চেপে দিচ্ছি। দেখো চিকেনটা আমি চেপে চেপে দিচ্ছি একটু। আর কিন্তু এর ভিতরে কোনো তেল বা কোনো কিছু যাবে না, এটা এমনি ফুলে বড় হবে। দেখো আমি আর একটা দেখাচ্ছি, ঠিক গোল গোল এরকম হবে। আমি আরও একটা দেখাই তোমাদের। খেতে কিন্তু খুব দারুণ হয় এই খাবারটা, খুব সুন্দর একটা খাবার। দেখো আর একটা দেখাচ্ছি, একটু মানে একটু ডিপ করে নিলাম হালকা করে। দেখো এর মধ্যে আমি একটু চেপে চেপে দিচ্ছি। দেখো একটু চেপে চেপে টেনে, পুরো নরম, কিন্তু এটা অবশ্যই তেলটা হাতে থাকতে হবে, তেল না হলে হাতে কিন্তু জড়িয়ে যাবে। এ দেখো আর একটা দেখাচ্ছি। দেখো আমি যেভাবে করছি এইভাবে করলে কিন্তু খুব সুন্দর হবে, আর কোনো অসুবিধা হবে না। আর বাচ্চারা তো খুব পছন্দ করবে, কারণ খাবারটাতে কোনো ঝাল নেই, খুব টেস্টি। তো আমি কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, কিন্তু তেলটাই অবশ্য অনেকটা দিতে হবে, কারণ ওগুলো ফুলে অনেকটা বড় হবে, সেই জন্য তেলটা সবসময় অনেকটা বেশি দিতে হবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়েছি। আর একদম হালকা
পুরো গ্যাসটাকে আস্তে করে দিতে হবে, পুরো স্লোভাবে হবে, আস্তে আস্তে হবে, তবে মানে চারিদিকটা সুন্দর হবে। তো দেখো আস্তে আস্তে এই জিনিসটা কত সুন্দর ফুলবে। দেখো আমি এর মধ্যে 3টে দিয়েছি, এ দেখো কত সুন্দর ফুলছে, পুরো পাও ভাজি হয়ে যাচ্ছে, পুরো পাউরুটির মতো জিনিসটা হচ্ছে। দেখো আর প্রচুর সফট হবে, যখন খাবে পুরো সফট। দেখো কত সুন্দর হচ্ছে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, আমার ওই পিঠটা হয়ে গেছে। তো এই পিঠটা হয়ে গেছে, উল্টে দিয়েছিলাম। দেখো কতটা বড় বড় হয়ে গেছে ফুলে। দেখো কোনো জায়গায় আমার একটুকু ফাটেনি, কিছু হয়নি। আমি যেইভাবে করছি তোমরা অবশ্যই সেইভাবে করবে, দেখবে খুব সুন্দর হবে। তো আমার এইগুলো হয়ে গেছে ভাজা, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, একটু লাল লাল করে ভাজতে হবে। ওইগুলো একটু ছোট ছোট করেছিলাম, আর এইগুলো একটু বড় বড় করেছি। দেখো এগুলো একটু বড় বড়, এর মধ্যে আমি 3টেই দেব। এই দেখো কতটা বড় হয়েছে, আগের তুলনায় এগুলো একটু বড় বড় হয়েছে, যেহেতু এটা অনেকটা বড় বড় তাই জন্য। দেখো এই দেখো কত সুন্দর হয়েছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, আমার এটা হয়ে গেছে। তো এটাকে তুলে নেব আমি। দেখো ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবে আর কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।